দীপকচন্দ্র কর্মকার গভীর রাত পর্যন্ত বিরামহীন কাজ চলছে তার। প্রতি বছর এই সময়ে নিতে হয় বাড়তি কর্মচারী। আগে যেমন কাম করছি 9টা থেকে 9টা, আর এখন কাম করতে হয় 9টা থেকে 10টাও করি। রোজার আমরা সরে তোলে নতুন পুরান ভালো সাপ আছে, যাক অন্যান্য বছর তোমার বছর ভালো হাসিতে আছে। ঈদের আর মাত্র একদিন বাকি, আর এই সময়ে কামারশালায় আগুন নেভার সময় নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে হাতুড়ি আর হাপড়ের টুংটাং শব্দ। অনলাইনে চাকচিক্য যন্ত্রপাতি দিয়ে ব্যবসার সুনাম নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের। আপনার মোবাইলে দেয় এক প্যাকেজ, দেয় আরেক প্যাকেজ। অনলাইনে যারা নিচ্ছে তারা মাংস কাটলে মাংসটা থেতা হয়ে যাবে, কাটবে না। আর আমরা ধার করে দিচ্ছি, মাংস কাটবে। চাহিদার তালিকায় সবার উপরে আছে চাপাতি আর বড় দা। একটা দা ধার দিতে লাগছে 50 থেকে 150 টাকা, চাপাতি 200 থেকে 250 টাকা। নতুন বটি বানাতে খরচ পড়ছে 30 থেকে 60 টাকা পর্যন্ত। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। চাকু এগুলো তো পড়ে থাকে, মরিচা পড়ে যায়, এর কারণে আবার ধার দিতে হয়। ধার কমে যায়, ক্ষতি হয়, এইগুলি ওনাদের কাছ থেকে আবার আমরা রিপেয়ার করে নিয়ে যাই। তবে সুদিনের পাশাপাশি চ্যালেঞ্জও আছে। লোহা কয়লার দাম বাড়া আর নতুন প্রজন্মের এই পেশায় না আসা কামারদের ভাবাচ্ছে। কোরবানির এই প্রস্তুতি মনে করিয়ে দেয় ঈদের আনন্দের পেছনে থাকে অনেক মানুষের নিরলস পরিশ্রম। পবিত্র ঈদুল আজহা শুধু মুসলিমদের জীবনে একটি উৎসব নয়, এটি ত্যাগ, মানবিকতা এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।